করে বলে হ্যাঁ তোমার রূহটাও দেয়া লাগবে। আজরাইল আলাইহিস সালাম কান্নায় ভীতু হইয়া কান্না শুরু করে দিবে, থরথর করে কাঁপবে। আমার আল্লাহ বলবে আজরাইল জীবনে তো কত রূপ আবাস করলা, ছোট বড় নারী পুরুষ সবার জানটা বাইর করলা, জীবনে তো তোমাকে কাঁপতে দেখি নাই, জীবনে তো কোনোদিন দাঁড়াইতে দেখি নাই, মাথা নত করে দাঁড়াইতে দেখি নাই। আমি আল্লাহর হুকুম নিয়ে যাইয়া জলদি করে তার রূহ টানছো, আজকে কেন দেরি করো, রূহটা বাইর করে দাও। আজরাইল তো নিজের গালের মধ্যে মুখের মধ্যে মুখ হাতটা ঢুকায়া দিবে, রূহটারে ধরবে, চিৎকার মেরে আজরাইল বলবে আমার আল্লাহ এই জানটা কবজের এত যন্ত্রণা, আমার আল্লাহ এই জান কবজের এত যন্ত্রণা আমি আগে যদি জানতাম পৃথিবীর মধ্যে এত বড় দায়িত্ব আমি নিতাম। আমার আল্লাহ করে আজরাইল আজকে কোনো অজর চলবে না রে, আজকে কোনো কথা চলবে না, রূহটা দিয়া দাও। এর রূহটা টানতে বাইর করবে। ও মুসলমান, আর ওই মৃত্যুর যন্ত্রণার কথা বলতে গেলেই মনে পড়ে যায় ওই কিয়ামতের আগে আসবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম বিদায় হয়ে যাবে, সবার বিদায় যখন শেষ, আজরাইল তার রূহটা দেওয়ার আগে এত জোরে চিৎকার মেরে কাঁদবে আল্লাহ। ওই আজরাইলের চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। আজকে আল্লাহ আমাদেরকে তুমি দয়া করো, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যেদিন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যখন আজরাইলের জানটা বাইর হয়ে যাবে, রূহটা যখন বাইর হয়ে যাবে, এ মুসলমান, সমস্ত মানুষগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড়াইবে। আমার আল্লাহ হবে সেদিন কাজী, বিচারক হয়ে দাঁড়ায় যাবে। অমানুষ সবাই নাফসি নাফসি আসালিম বলে দৌড়াইবে। হাসরের ময়দান অনুষ্ঠিত হবে। অনেক লম্বা ইতিহাস, এগুলো বলতে গেলে সময় লাগবে না। মুসলমান শুনে নেন, ভালো করে শুনে নেন। হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেদিন মুঠো হাত পানির মধ্যে কেউ সাঁতার কাটবে, হাঁটু পানির মধ্যে কেউ সাঁতার কাটবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে। মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষগুলো মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। এই মাটির জমিনটা তামা হয়ে যাবে, পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের পানিগুলো পুড়ে সেদিন ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি নবী, আমি আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে। কার ভালোবাসা নিয়ে? নবীজির ভালোবাসা নিয়ে। ওদিন মানুষগুলো দূরে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। মুসলমান, আজকে তো মাহফিল পেয়েছেন, বড় শান্তির মধ্যে আছেন। ওদিন মানুষগুলো দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে তোমরা কেন আমার কাছে আসলা? তোমরা আমার কাছে কেঁদে লাভ নাই রে। আমি আদম পেরেশানিত আছি, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি আদম একটা না ভুল করেছিলাম, যার কারণে আমার আল্লাহ 350 বছর আমারে কাঁদাইল, আমারে দিয়া কানে দরিয়া সারা পৃথিবী ঘুরাইল। এরপরে যে নবীর খাতিরে আমি ক্ষমা পাইলাম, আমি আদম পেরেশানিত আছি, চলে যাও হযরত ইব্রাহিম আর বাজান ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে আমি পেরেশানিত আছি, চলে যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী কয় আমি পেরেশানিত আছি, চলে যাও কোথায়? মুসা নবীর কাছে। মুসা নবী ডাকতে বলবে আমি পেরেশানিত আছি, যাও উম্মতের কান্ডারি উম্মতের দরদি নবী। এই জন্যই বলেছিলাম হায়াত খায়রুল
লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। ও মুসলমান শুনে নাও, ওয়া মামায়াতি খায়রুল লাকুম, আমার নবীজির ওফাত। মুসলমান শুনে নাও, নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য, আবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম এটাও আমি নবী উম্মতের কল্যাণের জন্য। পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে আমি আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া, আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোনো গুনাহের কাজ করে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি আমার উম্মতের হইয়া। এ মুসলমান নবীর উম্মতির দলইয়া নবীজি কাঁদায় উম্মতিরা। হাসরের ময়দানে নবী তিনটা সিজদা দিবে। কয়টা সিজদা? তিনটা সিজদা মারবে। প্রথম সিজদায় যখন পড়ে যাবে আমার আল্লাহ ডাকতে বলবে হাবিব আপনি কেন সিজদার মধ্যে পড়ে আছেন? আমার নবী বলবে আমার উম্মতিরা কান্দে, ইয়া রব্বি গাফলি উম্মতি, আমি উম্মতির জন্য কান্দি, আমার উম্মতিরা কান্দে। আমার নবী, হে আমার আল্লাহ নবী, আমার মাওলা আমাদেরকে দয়া করো, ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। আমি নবী আমার উম্মতের কান্ডারি, আমার উম্মতের আপনি দয়া করেন। আমার আল্লাহ বলবেন হাবিব আজকে মাথা তোলেন, আপনি তাকাইবেন পূর্ব থেকে পশ্চিম দিকে যত দূর পর্যন্ত আপনার দৃষ্টি শক্তি যায় সকল উম্মতের আমি মাফ করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো বললে পরে মজা লাগবে, শুধু মুসলমান শুনে নেন। একটা কথা না বললে নয়। খাজা কি মুসলমান গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি একবার মুসলমান, ওনার এক মুরিদ সন্তান যাদের কথা আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে ঘুমাদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এমন একজন আল্লাহর ওলি। ও মুসলমান শুনলাম তৎকালীন জামানার একটা কথা বললে আপনাদের মজা লাগবে। আল্লাহর ওলিদের কথা বলি আবার আমি পিছনের দিকে চলে যাই। কিয়ামতের ময়দান কঠিন হবে, ওদিকে আমি যেতে পারি নাই, কারণ তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পরে একটা বিপদ। আল্লাহ আমাদের বিপদগুলো তুমি উদ্ধার করে দিও। জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, মক্কা মদিনার বুকে তৎকালীন জামানার কথাগুলো বলে যায়। এখনো মক্কা মদিনায় মানুষের নাম রাখে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল শামস। নবীজির ভালো ভালো নামগুলো, সুন্দর সুন্দর নামগুলো রাখে। 3 আব্দুল্লাহ নাম হলো বড় আব্দুল্লাহ, ছোট আব্দুল্লাহ, মেজো আব্দুল্লাহ। মারহাবা বলেন না। কয়টা নাম? আব্দুল্লাহ 3 জন ছেলের নাম আব্দুল্লাহ, বড় আব্দুল্লাহ, মেজো আব্দুল্লাহ, ছোট আব্দুল্লাহ। মারহাবা বলেন। 3 আব্দুল্লাহ। বাবা তার মৃত্যুর সময় বলে গেলেন, ডাক দিয়ে বললেন আমার আব্দুল্লাহ, 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 আব্দুল্লাহ। 3 আব্দুল্লাহ চলে আসলেন। আসার পর আব্বাই বলতেছে বড় আব্দুল্লাহ আমার ওয়ারেস সূত্রে জমি জমা পাবে, আমার ওয়ারেস পাবে। দ্বিতীয় আব্দুল্লাহ আমার ওয়ারেস পাবে। তৃতীয় আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। আল্লাহু আকবার বলেন না। এই 3টা কথা বলেই মারা গেলেন। আব্দুল্লাহর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 3 ভাইয়ের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল। 3 ভাই বলে আব্বাজান মৃত্যুর সময় ওসিয়াত করে গেলেন আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন তো 3 ভাইয়ের নাম আব্দুল্লাহ, বড় বিপদের মধ্যে আছে। এখন কোন আব্দুল্লাহ পাবে, কোন আব্দুল্লাহ পাবে না, বড় বিপদের মধ্যে আছে। 3 ভাই চিন্তা করে জমা জমি কে পাবে, কোন 2 আব্দুল্লাহ পাবে। মায়ের কাছে জিগায় মা গো কোন 2 আব্দুল্লাহ পাবে। মা বলে আমি বলতে পারবো না।
চাচারে বলে আব্দুল্লাহ, কোন 3 আব্দুল্লাহ পাবে? বলে বলতে পারি না। 3 আব্দুল্লাহর ভিতরে বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় 3 আব্দুল্লাহ। সমাধান দেবে কে? কে আমাদেরকে সমাধান দিবে? বাবার ওয়ারের সূত্রে এই ফারায় জমিটা কে পাবে? ওয়ারের সূত্রে জমি জমা কে পাবে? 3 আব্দুল্লাহর 2 জন পাবে, 1 জন পাবে না। আব্বাজান তো যাবার সময় বলে যেতে পারে নাই, শুধু আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। আল্লাহু আকবার। উনি তারা আছে রে মুসলমান, শুনে নাও। হঠাৎ করে একটা উটনি, ওই দেশের একজন উটের মালিকের উটনি হারায় গেছে। খুঁজতে খুঁজতে যায়, 3 আব্দুল্লাহ দাঁড়ায় আছে। ডাকতে বলে, ভাইয়েরা দাঁড়াও, তোমরা কি এই রাস্তা দিয়ে একটা উট যাইতে দেখছো, উটনি যাইতে দেখছো? বলে হ্যাঁ দেখেছি। উট দেখেছি। বলে উটটা দেখেছো কেমনে করে? বলে উট তো আমরা দেখেছি বড় ভাই। বলে আপনার উট, আপনার উটের কি একটা চোখ কানা? বলে হ্যাঁ আমার উটের একটা চোখ কানা। আমার উটের কি? উটনির একটা চোখ কানা। কারণ কয় হ্যাঁ ঠিকই বলছেন, আমার উটের একটা চোখ কানা। দ্বিতীয় ভাই বলে আপনার উটের বুঝি, আপনার উট, ও ভাই শুনে নেন, আপনার উট বুঝি একটা পা নাই, খোঁড়া? বলে হ্যাঁ আমার উটের একটা, উটনির একটা পা নাই, 3 পাও, একটা পা নাই। ঠিকই বলেছেন, আমার উটনির একটা পা নাই। তৃতীয় ভাই বললেন, এ ভাই আপনার উটের কি লেজ নাই? কয় হ্যাঁ আমার উটনির লেজ নাই। বলে 3টা প্রমাণ, 3 জনের প্রমাণ দিছেন। আমার উটের লেজ নাই, আমার উটের একটা পা নাই, আমার উটের একটা পা নাই, নেই না চোখ নাই। সুতরাং আমার উটনি কোথায় আছে বলেন, আপনারা বলেন। আমার উটনি কোথায় বলেন? আমরা বলতে পারি না। কয় তুমি যে কথা বলছো উট দেখেছি, উটের বিবরণ দিয়েছো, উট কানা বলেছো, ঠিক আছে আমার উট কানা। আমার উটের 3টা পা, একটা পা খোঁড়া, ঠিকই বলেছো। নাম্বার 3 আমার উটের লেজ নাই, ঠিকই বলেছো। এখন উটনি দাও, না দিলে কাজীর কাছে নিয়ে যাব তোমাদের বিচারের জন্য। আর কাজীর কাছে গেলে আমার উট খাওয়ার জন্য, অপরাধীর জন্য তোমাদের মৃত্যুদণ্ড হবে। 3 ভাইকে ধরে নিয়ে গেলেন কাজীর দরবারে। কাজীর দরবারে যাওয়ার পর কাজী ডাকতে বলে, 3 ভাই বলো। তুমি বলে আমরা 3 ভাই। বলে উনার উটনি দেখেছেন? বলে হুজুর আমরা উটনি দেখি নাই। উটের মালিক বলে, হুজুর, কাজী সাহেব আমার উটের একটা চোখ নাই। ওই ভাই বলছে চোখ নাই, ঠিকই বলছে। আমার উটের একটা পা নাই, উনি বলছে পা নাই। যদি না দেখবে কেন বললো যে পা নাই? যদি না দেখবে বলো কেন কানা, চোখই দেখে নাই? বলে না যদি দেখবে কেন লেজ নাই? এখন কাজী সাহেব বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। কাজী বলে, ভাই তোমরা 3 ভাই যে বিবরণ গুলো দিছো, উটের বিবরণ দিছো, সব তো ঠিক আছে। এখন উটনি কোথায় রাখছো বলো, না হয় তোমাদের মৃত্যুদণ্ড হয়ে যাবে, জেল হয়ে যাবে। উটনি তোমাদের দেওয়া লাগবে, কিনে দেওয়া লাগবে উটনি। বলে হুজুর আল্লাহর কসম করে বলি, জারাতে আমাদের জান, আমরা উটনি দেখি না, উট দেখি না। তাহলে কেমনে বললেন? বড় ভাই বলে, হুজুর আমরা আস্তে পথে দেখি, রাস্তার এক পাশের ঘাস খাওয়া, আর এক পাশের ঘাস ভালো। এক পাশের ঘাসগুলো খেয়ে ফেলেছে, সবুজ সবুজ ঘাস খাইছে। নিশ্চিত বুঝতে পারলাম এমিনদের যে প্রাণীটা গেছে তার একটা চোখ কানা, এই জন্য এক পাশের ঘাস খাইছে, আর এক পাশ ভালো আছে, এক পাশের ঘাস খায়নি। তার মানে কানা আর এক চোখ দিয়ে দেখে নাই, যে চোখ দিয়ে দেখছে সেই চোখ দিয়ে খাইছে। গুড, ঠিকই বলছে। আন্দাজের পথ ধরেছি, মনে হয় উটটা কানা। বলে তুমি খোড়া কেমনে টির পেলা? তোমার 3টা পাও। কয় হুজুর ওই বালুর উপর দিয়ে হেঁটে গেছে, 3টা পায়ের ছাপ দেখছি, আর একটা পা দেখি নাই। এই জন্য আনুমানিক ধরেছি উটটার মনে হয় 3টা পা আছে, আর একটা পাও নাই। কারণ 3টা পায়ের ছাপ দেখতে পেয়েছি, 4টা পায়ের পা ছাপ দেখতে পারি নাই। তার মানে আপনার ওই উটটার নিশ্চিত 3টা পা। আন্দাজের পথ ধরেছি। কয় গুড, এত বুদ্ধি তোমাদের গুড। এমন একটা মানুষ আমাদের দরকার, আমার রাজ্যে দরকার। কারণ তোমরা আন্দাজের পর শোধ ধরতে পারো, আন্দাজের পর সহগণনায় বিনয় করতে পারো। সুতরাং আমার রাজ্যে তোমাদের বড় প্রয়োজন। 3য় নাম্বার বললেন, তুমি বলো তুমি কিসের পর ঠিক পাইলা উটের লেজ নাই? বলে হুজুর দেখলাম যত পায়খানা করেছে, যত লেজু ভাঙ্গে নাই, সব লেজ গুলো এক জায়গা পড়েছে। তার মানে আমি বুঝতে পেরেছি যদি লেজ থাকতো, লেজে নাড়া দিলে ওই গোবরটা ভেঙ্গে যেত। যেহেতু লেজ
নাড়া লেজ নাই, গোবরটা জায়গায় যেখানে পড়েছে ঠিক সেখানেই পড়েছে, আস্ত আছে এখানে পড়ে নাই। আমি আন্দাজের পর ধরেছি ওই উটের বুঝি লেজ নাই। সুন্দর একটা ঘটনা, খুব মজার একটা শিক্ষা নিয়ে ঘটনা। বলে এইরম জ্ঞানী রে তোরা, উটনি যাও, ওরা আন্দাজের পর ধরছে, তোদের আমি আমার রাজ্যে তোকে 3 জনের জায়গা করে দিলাম, তোদের মতো এরম লোক দরকার, এরম জ্ঞানী লোকের দরকার, তোরা আন্দাজের পর ধরে দিছ, ঠিক ঠিক এরম লোকের দরকার। তা বলতেছে হুজুর আমরা আপনার কাছে থাকবো, আমরা বড় বিপদের মধ্যে আছি। কি বিপদ? হুজুর আমরা বড় বিপদের মধ্যে আছি, আমরা শুধু 3 ভাই, এই যে আমাদের 3 জনের দেখছেন, ওনার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, ওর নাম আব্দুল্লাহ। আমরা বড় বিপদের মধ্যে আছি, মীমাংসা করার জন্য সমাধান পাইতেছি না, এই জন্য বাড়ি হতে বাইর হয়েছি। আমার আব্বাজান মৃত্যু শয্যায় যাইয়া 3 ভাইকে ডাক দে, বলে আব্দুল্লাহ 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 আয়। 3 ভাই যখন গেলাম, আমার আব্বাজান বললেন আব্দুল্লাহ এই আমার সম্পদ পাবে, আব্দুল্লাহ আমার সম্পদ পাবে, আব্দুল্লাহ আমার সম্পদ পাবে না। এখন আপনি বলে দেন এই 3 ভাইয়ের মধ্যে সম্পদ কোন 2 ভাই পাবে আর কোন ভাই পাবে না, একটু বলে দেন। এই বিপদের জন্য আমরা হাজির হয়েছি, এখন আমাদের বলে দেন, এই উপায়টা বলে দেন। এরে উজির বাজান কি বলে, কাজী বলে রে তো বড় সমস্যা, আমার চাইতে বড় সমস্যার মধ্যে তুমি আছো, এত বড় বিপদের মধ্যে আমারে ফেললা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর আমরা ঘর থেকে বাইরে হয়েছি একটা সমাধানের জন্য, একটু দয়া করে সমাধানটা দিয়ে দেন, আমাদের কোন ভাই পাবে না আর কোন 2 ভাই পাবে একটু বলে দেন। কাজী কাইডে আমরা কেমনে সমাধান দিব? তো ওই সমাধান দিতে পারলে এটা দিতে হতে, হুজুর ওইটা তো দিছি আন্দাজের পর, এইটা কেমনে দিব? কাজী বলে দাঁড়া তোদের সমাধান দিব আমি। বলে আজকে আমি তোমাদের মেহমানদারি করব, তোমাদের 3 ভাইকে খাইতে দিব। খাবারের জন্য ভিতর বাড়ি হুকুম দিলেন, ভিতর বাড়ি থেকে গোস্ত পাকাই নিয়ে আলেন, রুটি বানাই নিয়ে আসলেন, হুকুম দিলেন, দিয়া পর খাবার গুলো এনে যখন সামনে হাজির করলেন, বড় ভাই বলে ছোট ভাইদের, ভাই আব্দুল্লাহ রে এই গোস্ত খাওয়া যাবে না, এটা মানুষ, এটা কোন প্রাণীর গোস্ত শুনে নাও, এটা উটের গোস্ত না, দুম্বার গোস্ত না, গরুর গোস্ত না, এটা হলো কুকুরের গোস্ত। আল্লাহু আকবার বলেন। বড় ভাই বলে এটা কুকুরের গোস্ত। মেজো আব্দুল্লাহ আর এক আব্দুল্লাহ কয় ভাই রে এই রুটি বানাইছে যিনি গর্ভবতী মহিলা, এই রুটিগুলো শেখছে, সুতরাং যিনি গর্ভবতী মহিলা 9 মাসের গর্ভবতী মহিলা এই রুটিগুলো বানাইছে। 2 ভাই, প্রথম ভাই বলেন এটা কুকুরের গোস্ত, দ্বিতীয় ভাই বলেন এটা গর্ভবতী রুটি বানাইছে, তৃতীয় ভাই বললেন আমাদের যে খাবার দিচ্ছে সে যার সন্তান সে হারামজাদা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। প্রথম বললেন যিনি দিচ্ছে এটা কিসের গোস্ত? কথা বলেন কিসের গোস্ত? রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের। কিসের গোস্ত? আর রুটি বানাইছে কিসে? গর্ভবতী মহিলা। আর যে খাবার দিছে অবৈধ সন্তান, যার সন্তান। এখন কাজী আইসা দেখে না খেয়ে বসে আছে, খাওনি কেন? বলছে খাবো কেমনি, এটা হালাল না, এটা হলো কুকুরের গোস্ত। কি বলো কুকুরের গোস্ত? হ্যাঁ এটা কুকুরের গোস্ত। বলে সত্যি? হ্যাঁ, যদি কুকুরের গোস্ত না হয় তোমাদের গর্দান যাবে। দ্বিতীয় আব্দুল্লাহ কয় রুটিগুলো শেখছে একজন গর্ভবতী মহিলা, 9 মাসের গর্ভবতী মহিলা রুটিগুলো শেখছে। বলে তুমি যেটা বলছো এটা যদি সত্য না হয় তোমার গর্দান যাবে। ছোট আব্দুল্লাহ ডাক দে বলে কাজী সাহেব শোনো, আমাদের এই যে খাবারের আয়োজন করেছে সে একজন যার সন্তান, সে অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কাজী তো অবস্থা, কাজীর খুব রাগী, কাজী নিজে খাবার জোগাড় করছে, কাজী হচ্ছে যার সন্তান। কথা হই না, কাজীর খুব রাগ, তবু কষ্ট করে চেক দিছে, একদম কথাবার্তা বন্ধ করে চুপ করছে, দেখা যাক কি হয়। বলে দাঁড়াও আমি বাড়ি থেকে প্রমাণ করে নিয়ে আসি, যদি ভিতর থেকে প্রমাণ যদি সত্য হয় তাহলে তোমাদেরকে আমি একটা ফয়সালা করে দিব, আর যদি মিথ্যা হয় তোমাদের গর্দান যাবে। বলে ঠিক আছে। ভিতরে গেলেন,
যিনি পাক করছেন তারে জিজ্ঞাসা হলো, তুমি ওই মেহমানদের জন্য কি গোস্ত পাকাইছো? বলে, হুজুর আমরা ঘরের মধ্যে দেখি কোনো গোস্ত নাই, আমাদের পশু পালি, আমাদের যে ঘরের মধ্যে যে কুকুরটা ছিল ওই কুকুরটা জব করে গোস্ত পাকায়া দিছি। হুজুর আপনি গোস্ত দিতে বলেছেন, যদি গোস্ত না দিই গরদান যাবে, এই ভয়ে যদি বলি নাই তারপরে আমরা বিপদে পড়ে যাব, এই জন্য আমরা কুকুরটা জব করে আপনার মেহমানদারি করেছি, রান্না করে দিছি। রুটিটা চলে গেলেন রুটিওয়ালার কাছে, রুটি বানাইছে কে? যা দেখে ঠিকই গর্ভবতী মহিলা। গর্ভবতী মহিলা, মুসলমান শুনে নাও, উনি 9 মাসের গর্ভবতী। ওই মহিলাটা এবার চলে গেলেন মায়ের কাছে, মা গো সত্যি করে বলো গো মা, আমি কি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা বলেন, কাজী রে, ও কাজী শোন, তুই আমার অবৈধ সন্তান, তবু আমি তোরে ভালোবাসি রে বাবা, আমার গর্বে ছিলি তুই। তোর বাপ উনি না, যিনি তোর, যাকে তুমি বাবা বলিস, বাবা ও তোর জন্মদাতা পিতা না, তোর জন্মদাতা পিতার একজন। সুতরাং আমি অপকর্ম করেছিলাম আমার বাড়ির রাখালের লগে, আমার বাড়ি যিনি কর্মচারী ছিল তার সঙ্গে আমি অপকর্ম করেছিলাম। সুতরাং আজকে যে তুই যে যার সন্তান, এ বাবা আমি সত্য কথা বলতেছি। কয় মা গো তুমি সত্য করে বলো। বাবা সত্য করে বললাম, তুমি যার সন্তান, তুমি অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কাজী মাথা নত করে চলে আসে 3 ভাইয়ের কাছে। আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, 3 আব্দুল্লাহ প্রস্তুতি করে, আব্দুল্লাহ রে তুমি এটা যে কুকুরের গোশত টের পালে কেমনে? বলে, আমরা একজন হালাল বান্দা, আমরা একজন ইমানদার বান্দা, আমাদেরকে তুমি হারাম জিনিস খাওয়াইবা, এটা আমরা যখন সামনে আসছে আল্লাহর তরফ থেকে আমাদের মন উদয় করে বলেছি এটা হারাম, এটা কুকুরের গোশত। এই জন্য আমি আন্দাজের পর বলেছি, অনুভব করে বলেছি, কারণ আমি অনুভব করে বলেছি এটা কুকুরের গোশত, কোনো মানুষের গোশত না। সত্যি এটা কুকুরের গোশত? কয় ঠিক আছে নি? কয় হ্যাঁ ঠিক। দ্বিতীয় আব্দুল্লাহ বলে, কিটা বলছে এই রুটিটা? মহিলা বানাইছে, গর্ভবতী মহিলা। বলে, আমি বলছি। বলে, কেন টের পাইলাম? কয় টের পাইলাম এই রুটিটা এক পাশে সেকা হয়েছে আর এক পাশে সেকা হয় নাই। ওই গর্ভবতী মা যখন রুটিটা বানাইছে এক পাশে দেখতে পারে নাই, নিজের পাশে দেখতে পারে নাই, এই পাশে মোটা আছে, ভালো করে বানানো হয় নাই। আবার যখন চুলার মধ্যে সেকেছে গর্ভবতী মা উপরের পাশে হয়ে গেছে, এক পাশে নিজের পাশে হয় নাই। এটা আমি বুঝতে পেরেছি দেখেই যে এটা কোনো গর্ভবতী মহিলা, কারণ বসে পড়ে রুটিগুলো সেকতে যায় ঠিক মতো সেকতে পারে নাই, বানাইতে পারে নাই, এটা কোনো গর্ভবতী মা বানাইছে। বলে ঠিক আছে। এরে আমার যে যারো সন্তান বলছো, কে বলেছো? ছোট আব্দুল্লাহ বলে, আমি বলেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কয় তোমাদের 3 জনের পড়াশোনাই ঠিক, তোমরা 3 জন যা বলেছো সবই ঠিক। সুতরাং যে বলেছো এইটা কুকুরের গোশত সে পাবে তোমার আব্বার সম্পদ। যে বলেছো পৃথিবীর মধ্যে এই রুটিটা মহিলা, গর্ভবতী মহিলা বানাইছে, সে পাবে তোমার বাবার সম্পদ। আর আমাকে যে বলেছো যার সন্তান, সে সম্পদ পাবে না, সেও তার বাবার অবৈধ সন্তান। সুতরাং অবৈধ সন্তানের সন্তানকেই চিনেছে, তোমার মার কাছে জিগাও, এরপরে এই তোমার বাবার রেখে যাওয়া সম্পত্তিগুলো তোমরা 2 ভাই পাবা, আব্দুল্লাহ আব্দুল্লাহ পাবে, আর এই আব্দুল্লাহ পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। 3 আব্দুল্লাহ ছুটে গেলেন মায়ের কাছে, যাই বললেন, মা ও মা বলো বাবার সম্পত্তি কে কে পাবে? মা গো আব্বা তো যাবার সময় বলে গেছে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। বলে, বাবা রে। ছোট আব্দুল্লাহ বলেন, মা গো তুমি বলো আমি তোমার গর্ভের সন্তান কিনা? ছোট আব্দুল্লাহ যখন বললেন, মা বলে, বাবারে সত্যি করে কি বলবো, তোরে আমি আমার সন্তানের মতো ভালোবাসি, তোরে আমি অত্যন্ত মায়া করি। তবে বাবা শোন, ওই তোরে বাবারে বাবা শোন, তোর আব্বা যখন মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, তোকে ওই মসজিদের মেম্বার মসজিদের পাশে দেখেছিল, পড়া অবস্থায় পড়ে আসি, ছোট্ট মানুষ পড়ে আসি, তোর বাবা তোরে কুড়ায় নিয়ে আসে, এসে লালন পালন করেছি বাবা।
আসলে তোর জন্মদাতা মাকে আমি জানি না, তোর জন্মদাতা পিতাকে আমি জানি না। আমি তোর মায়ের আদর দিয়া, আমার স্বামী তোর বাবার আদর দিয়া আমার সন্তানদের মতো তোরে লালন পালন করেছি। আসলে বাবা তুই আমার গৌরব, আমার গৌরবের সন্তান না, তোকে আমি লালন পালন করেছি, আমি তোর পথের মধ্যে পেয়েছিলাম। মুসলমান শুনে নাও, তবে দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবি ততদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে খাবার পরার দায়িত্ব আমি নিলাম, কিন্তু তোমার বাবার উরত জাতীয় সন্তানরা পাবে সম্পদের মালিক, কিন্তু এর মালিকানা তুমি হতে পারবা না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মুসলমান, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যা হলো, এই বিবরণ যখন দেয়া হলো, বাবারা শুনে নাও, গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি শুনে এর বিবরণগুলো সঠিকভাবে এবার ফয়সালা করে দিলেন। ও মুসলমান শুনে নাও, আল্লাহর তরফ থেকে ইলহাম আসলেন, আল্লাহ পাক ইলহাম দিয়ে দিলেন। নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম, আল্লাহর ওলির কাছে ইলহাম আসলেন। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারার মধ্যে 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই কোন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরমের কাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহর নবী গাউসে পাক আব্দুল কাদের জিলানী সমাধান দিয়ে দিলেন। এই সমাধানই সত্য, সঠিক সমাধান দিয়ে দিয়েছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি কেন দূরে থেকে, তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমার তালাশে আসে খইলাম দিওয়ানা। বলেন তোমার তালাশে আসে খইলাম দিওয়ানা। তুমি কেন কাছে থেকে, তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমার তালাশে আসে খইলাম দিওয়ানা। বলেন তোমার তালাশে আসে খইলাম দিওয়ানা। থাকো তুমি মুমিনের দিলে, ওর কুরআন হাদিস প্রমাণ মেলে। আফিয়ান ফুসিকুম মাফালা তাফসীর। বান্দা বান্দির নিদর্শন, আল্লাহ পাক পাহাড়ে থাকেন, নগরে থাকেন, আল্লাহ থাকে মুমিনের কলবে। তুমি কেন কাছে থেকে, তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমার তালাশে আসে কইলাম দিওয়ানা। বলেন তোমার তালাশে আসে কইলাম দিওয়ানা। আরো জোরে বলেন তোমার তালাশে আসে। ওই আশেক ডাকে যখন নিজ রাতে, দেখা দাও তার মনের ঘরেতে। দেখা দাও দয়াল নবী, দেখা দাও দয়াল নবী, একটি বারো আমারে দেখা দাও দয়াল নবী, দেখা দাও দয়াল নবী, একটি বারো আমারে। তুমি কেন কাছে থেকে, তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমার তালাশে আসে কইলাম দিওয়ানা। বলো তোমার তালাশে আসে কইলাম দিওয়ানা। লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা, সুতরাং আর কথা আগাবো না,
12টা বাজতে চলল, 1টা বাজতে চলল। বিশেষ করে ইমাম মেহেদী আলাইহিস সালামের কথা যেটা বলতেছিলাম, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে যেগুলো হওয়ার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার ভিতর অধিকাংশই এখন দেখেন ঘাট অঘাট হয়ে গেছে। এখন পৃথিবীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে আছে, অশিক্ষিত মানুষ শিক্ষিতকে ছাড়াইতেছে, নারী জাতি এখন রাস্তাঘাট সবকিছু নারী জাতির দখলে, পুরুষ জাতি এখন খেলার পুতুল হয়ে গেছে। সেক্স বলতে পুরুষ জাতি এখন দেখেন হারবল, ইন্ডিয়ান হারবল, কলকাতা হারবল, মাদ্রাস হারবল, পুরুষ জাতির একেবারে দুর্বল, সব পুরুষ জাতি সব দুর্বল। কথাগুলো বললে খারাপ লাগে দেখতে, রাসূলের কথাগুলো সব ইমাম মেহেদী আসার আগে যা যা হবে আর কি, ইমাম মেহেদী প্রকাশের আগে যা যা হবে, এই পুরুষ জাতি নির্যাতিত হবে মহিলাদের কাছে। দেখেন একটা মহিলা এখন মামলা করলে পুরুষ জাতি জেলে যাচ্ছে, মহিলার কোনো মামলা নেয় না। জোরে বলেন ঠিক কিনা? আপনি ছেড়ে দিবেন, আপনি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি জেল জরিমানা। কিন্তু ইসলামের শরীয়তের বিধানে কোনো মহিলা তার স্ত্রীকে স্বামীকে ছাড়তে পারে না। কোনো কিতাব দ্বারা প্রমাণ পাবেন না যে কোনো মহিলা তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে, ছাড়তে পারবে, কিন্তু ইচ্ছা করলে পুরুষ ছাড়তে পারবে। কিন্তু আমাদের বাংলাদেশের আইন হলো মহিলা ইচ্ছা করলে আপনার সংসার করবে, না করলে চলে যাবে, আপনি তারা ছাড়তে পারবেন। যত নির্যাতন হোক ছাড়বেন, নির্যাতন মামলা দিবে, আপনি 10 বছরের জেল। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? কথাগুলো যেটা সত্য কথা বলতেছে। এখন পুরুষ নির্যাতিত হচ্ছে, মহিলা নির্যাতিত না। এখন পুরুষ নির্যাতিত, পুরুষ কি হচ্ছে? নির্যাতিত হচ্ছে। আমার ভাইরা, ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণীগুলো বলে গেছে, এখন দেখতেছি আপনারা যাদের বাড়িতে কাজ করতেন তারা এখন আপনাদের বাড়ি কাজ করে, ঠিক কিনা? রাসূল বলে গেছেন এমন একটা দিন আসবে আপনার মনিবের বাড়ি কর্মচারী, কর্মচারীর বাড়ি মনিব কি করবে? মনিবের বাড়ি কর্মচারীর বাড়ি মনিব কাজ করবে, ঠিক কিনা? ঠিক শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। গজব চারিদিকে গজব, করোনা মহামারী, আপনার সিডর, এর পৃথিবীর মধ্যে যত গজবগুলো আসতেছে সবগুলো গজব কিয়ামতের আগে আসবে। রাসূল বলছে এটা ইমাম মেহেদী আগমনের আগ দিয়ে এগুলো ঘটবে, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগ দিয়ে ঘটবে। ইমাম মেহেদীর প্রকাশের পরে হলো 7টা বড় বড় বিপদ ঘটবে। কয়টা? 7টা। ইমাম মেহেদীর এরপরে পূর্ব দিক থেকে একটা ভূমিকম্প, পশ্চিমে একটা ভূমিকম্প, মাঝখানে একটা ভূমিকম্প, এই 3টা। খালেদা জালের আগমন, খালেদা জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন। 7 আর কয়টা? 5টা। কয়টা? 5টা। এরপরে আপনার ভাইরা ওই যে একটা কালো ধোঁয়া আসবে, কালো ধোঁয়াটা আসবে, এই ধোঁয়াটা হলো মানুষের নাকে লাগবে, বেঈমানরা 7-8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে, মুমিনদের নাক মুখ দিয়ে ছিদ্রা, নাক মুখ দিয়ে কি বাইর হবে? আপনার হলো ঠান্ডা পানি বাইর হবে, এরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার ভাইরা, শুধু তাই নয়, এরপরে হলো 8টা, আর 9টা হলো কয়টা? কথা বলেন না কেন? কয়টা? 7টা হবে, তার ভিতরে একটা 7টা, ওদিকে 3টা, ওদিকে 2টা, 5টা, 6টা, একটা 7টা। এই ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের পরে এই 7টা বিপদ ঘটবে। সুতরাং আর এর আগে আপনার 40টা, কয়টা? 40টা আলামত দেখা দিবে, তার অধিকাংশ আলামতই হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে, অধিকাংশ আলামত। আমার বাবারা, এখন বাজার ঘাট সব জায়গায় দেখেন অবস্থা খারাপ, ঘরের মধ্যে শান্তি নাই, বাড়ির মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই। এখন শুধু আপনার দেশ না, অল পৃথিবীর মধ্যে আর মুসলমান নির্যাতিত হচ্ছে, মুসলমান মার খাচ্ছে। এক মুসলমান, নবীজি বলছে বাল হুয়া কিলাব, এই পৃথিবীটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, মানুষ শেষ জামানার মানুষগুলো সম্পদ পেলে খুশি হবে। এক ভাই আরেক ভাইকে মেরে 100 টাকার জন্য মেরে দিতেছে। আপনাদের কিছুদিন আগে যে কুমিল্লাতে দেখছেন 100 টাকা পাম্পে 100 টাকা ভাগাভাগি নিয়ে মারা গেল। তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী, আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা, ইয়া তোমরা সনগমন দিয়া, তোমরা শোনো।
এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী আর দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া বলো দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া তোমরা সনগমন দেয়া তোমরা সনগমন এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া কত সাহাবীরা আরো জোরে বলেন কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া তোমরা সনগমন দিয়া তোমরা শোন এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী এরে হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া বলো হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া তোমরা সনগমন দিয়া তোমরা সনগমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী এরে ওই মদিনাই কেমনে যাইব বইলা দাগ মাওলায় আমায় ওই মদিনাই কেমনে যাইব বইলা দাগ মাওলা মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন আল্লাহ হলো রব্বুল আলামিন আপনার প্রেমের মালা যদি গলায় পড়তে পারি আল্লাহকে রাজি খুশি করতে পারবো এর মধ্যে কোনো সন্দেহ নাই নবী গো আমার উপরে আমার আপনার উম্মতের উপরে রাজি হয়ে যান আল্লাহ নবী গো আপনি একবার রাজি হইলে আল্লাহ রাজি হয়ে যাবে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা मोहब्बत बलन अल्लाहुम्मा वला आली सय्यिदिना नबी गो अपनार भालोबासा अल्लाह ताला खुशी হয় নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায় আল্লাহুম্মা তবে আমরা কিয়ামতের আলোচনা শুনি সবাই নবীজির দরবারে এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে নবীজি বললেন তুমি কিয়ামত তো কি আমল করছো কি এমন আমল করছো কিয়ামত কবে হবে শুনি বলে হুজুর আমার নামাজ রোজা হজ যাকাত সবগুলোই করছি তবে ইয়া রাসূলুল্লাহ এইটার দ্বারা আমি আশা করতে পারি না যে কিয়ামতের ময়দানে আমি ফুলসিরাত পার হব নবী গো সবচেয়ে আমি আশা করি নবী গো আমার জানের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সাহাবীরা নবীকে কত ভালোবাসেন আর আমরা সেই নবীর বিরোধিতা করি আমরা সেই নবীর বিরোধিতা করি
100 টাকার জন্য মেরে ফেলছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা দেখেন, এখন 50টা ভাব সন্তান হইয়া আপনাদের চট্টগ্রামে 18 বছর পরে বাবারে খুঁজে পাইছে, সেই বাবারে 5 টুকরা করছে, কেটে ছেলে কেটে ফেলেছে। আবার গতকালকে দেখলাম বৃদ্ধাশ্রমে বাবা মারা যাচ্ছে, ছেলেরা ফোন দিছে নেওয়ার জন্য, দেখার জন্য। বাবা কাকতি মিনতি বলতেছে, বাবা আমাকে একটু দেখ, শেষ জীবনে দেখবো। দেখতে ছেলে বলতেছে আমি পারবো না দেখতে, আমি নিতে পারবো না। তা ঠিক সেই জামানায় এসে গেছে। এখন এই জামানায় ইমাম মেহেদী আলাইহিস সালামের আসার আগে যে গজবগুলো প্রায় শেষের দিকে, আসার দিকে শুরু হয়ে গেছে। আমরা যেন ঈমান এবং আমল ঠিক রাখতে পারি, সকলে বলেন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী সালাম।